অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি ভোটের প্রচারে এসেছিলেন। এবার তার নামে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। সাম্প্রদায়িক বক্তব্য পেশের অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্যে হিংসা ছড়ানোর আশঙ্কা প্রকাশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অবমাননামূলক মন্তব্যেরও অভিযোগ রয়েছে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এবং এই মর্মে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনির্বাণ, কি মর্মে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ দায়ের হলো? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে ঘটনার পরিপ্রেক্ষিত হচ্ছে গতকাল অর্থাৎ 16ই এপ্রিল যে বক্তব্য রেখেছিলেন কোচবিহার জনসভা থেকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, সেই বক্তব্য রাখতে গিয়ে তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন এবং সমাজে বিভেদ সৃষ্টি করে এমন মন্তব্য করেছেন এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়কে টার্গেট করে তার বক্তব্য ছিল, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। একই সঙ্গে কিন্তু তৃণমূলের তরফে আরও একটি অভিযোগ করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাচাইহীন এবং মানহানিকর তারা কিন্তু বক্তব্য রেখেছেন হিমন্ত বিশ্ব শর্মা। এই দুই প্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের জাতীয় কর্মসমিতির যিনি সদস্য ডেরেক ওব্রায়ান, তিনি কিন্তু সিইওকে তিনি চিঠি লিখে অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এবং কি কি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের তরফে কিন্তু দাবি করা হয়েছে যে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে যে ধারাগুলি রয়েছে বিএনএসএ, সেই ধারা অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে হবে ইলেকশন কমিশনকে। এবং গত 16 তারিখ তিনি কিন্তু কোচবিহারে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একটি নির্দিষ্ট সাম্প্রদায়িককে টার্গেট করে তিনি সেখানে কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কিন্তু তিনি এই বক্তব্যগুলো রেখেছেন, যে বক্তব্য থেকে ভোটের সময় সমাজে অশান্তি সৃষ্টি হতে পারে। এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক যে মন্তব্য তিনি করেছেন, সেই মন্তব্য তিনি যাচাই করেননি, ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের মানহানি হয়েছে। এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখেই আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইলেকশন কমিশনের অভিযোগ দায়ের হলো। অনেক ধন্যবাদ অনির্বাণ।